আমি হচ্ছে ফুলি 420 এক ফুলি। পায়ে এখন ঝান্ডু বাম লাগাবো, পাটা আমার কামড়াচ্ছে। এই যে ঢঙ্গি মাসি, আর কতক্ষণ লাগবে? আমার হয়ে গেছে, তুই তোর চিন্তা কর। হ্যাঁ, সারা রাত জায়গাও এখন মেকআপ করলো, সারা রাত জায়গা। মোটেও রাত জাগি নাই। তাহলে কি সারা রাত জাগো নাই তো কি করছো? কখন রাত জাগলাম? কখন রাত জাগলাম? দেখো দিদি ফোন করতেছে। দিদি ফোন করেছে। হ্যালো, এই তো বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি চলে এসছে। বুঝি তাড়াতাড়ি আয়। তো গাইস আজকে যাবো আমরা কোথায় বলো তো? আজকে যাবো হচ্ছে গিয়ে গোবরডাঙ্গা, বুঝলে তো? দিদি কালকে সাডেনলি প্ল্যান করলো হঠাৎ করে, মানে ফাম করে উঠলো উঠে বললো কি আমরা কালকে গোবরডাঙ্গা যাবো, মানে আচমকা, মানে কি বলবো, মানে সঙ্গে সঙ্গে গাড়ি ফাড়ি বুক করে একাকার করে দিল। তো সারা রাত জেগে জেগে এই রেডি হতে হলো। দেখো ব্যাগ ফ্যাগ গুছিয়ে ঠিক আমি মানে শুয়েছি 4টের সময়। 4টের সময় শুয়ে 6টার সময় উঠতাম। সারা রাত জাগাই হলো ওটাকে। রাত জাগার জন্য আমার পাটা এখন কামড়াচ্ছে। এবার রাত জাগার জন্য আমার যে অ্যাসিড হয়ে গেছে, আমি কি করব? এবার রাস্তাঘাটে কি হবে যদি আমি এই যে পটি মটি না করি যাই, এখন রাস্তাঘাটে কি হবে বেরিয়ে? ব্যাগে ঠোঙা হাগা পাটা ডিক্কিতে বসে হাঁটবি, ফেলাই দিবি রাস্তায়। সালে আর ঢঙ্গি মাসি তখন খালি ঢং করেই যাচ্ছে, রং করেই যাচ্ছে। ঢঙ্গি মাসি ঢং করে, কিছু পাতায় রং করে। দেরি করিস না কৌশিক। ছুনু তাড়াতাড়ি করো ছুনু। তোমাকে যে রেডি, দেরি করিস না, দিদি ফোন করলো দেখলি তো? তোমাকে কি সুন্দর লাগছে গো ড্রেসটাতে, বেশ ভালোই তো লাগছে। কালকেই কিনলাম। ও আমার পুচি সোনার ড্রেসের কথা বলো। আমার দেবজানীদের বাড়িতে যাব, আমাদের বাড়িতে, কারণ আমার পুচকুর জন্মদিন আছে। দেখো ড্রেসটা ছুঁতু, দেখো 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 বার্থডে ড্রেস কি সুন্দর, দেখো ড্রেসটা অনু পছন্দ করেছে। দেখো আমার এই ড্রেসটা তুমি এটা গায়ে দাও দেখি তোমায় কেমন লাগে শুনো। আমার ভীষণ পছন্দের একটা কালার। বাবা তোমাকে ছোট ছোট বাচ্চাদের ড্রেস আমার ভীষণ ভালো লাগে। এই তোমাকেও ভালো লাগবে এটা পরলে। আমার শুনুকে কিন্তু হেভি লাগবে, তাই না বল? চলো চলো, তুমি যেমন ঢং করো পুচুও তেমন ঢং করে। আমার পুচুমা আমাকে খুব ভালোবাসে, যেটা বলতে হবে। তো গাইস রাস্তায় কি কি করছি অল্প একটু তুলে ধরবো তোমাদের সাথে, দাদা তুলে ধরবেই সবটা। তো ভিডিওটা দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো গাইস যাই, তারপর আবার গিয়ে কন্টিনিউ করছি। সব জায়গায় গাইস, যেখানে যাবে সেখানে গাইস। হ্যালো গাইস, হ্যালো 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 গাইস। তা গাইস করবো তো কি করবো? দুদিন কে করেছে গাইস? দুদিন গাইসটা কে করেছে? তুমি করো না, তুমি এমন মনে হয় তুমি আমার উপরে কিছুই করো না। দিছে তো আমার অ্যাকাউন্টের পুরো 12টা বাজায় 5 বাজায়। অ্যাকাউন্টের কিছু 12টা বাজায় নাই। আমি মূর্খ না, আমি তো দেখলাম তো তাই। কোনো কিছু করিনি, বেকার। আমার ফোনটা ধরবা না বলে দিলাম, কিন্তু ধরলে কিন্তু তোমার ধরবো না, গল্প আছে। অধিকার নেই, তার মানে ধরবো না। ধরলাম না, না আমার ফোন ধরবা না। এটা ব্যাগে ঢুকাবি, এটা ঢুকাবি। চ বেশি ভক ভক না করে ফোন করে মাথা খারাপ করে দিচ্ছি। চ বেরো, কাজের কাজ। চলো 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 চল চলো। এই জন্যই বলছিলাম বাইরে থেকে হেগে মুতে আয়, বুঝলি তো? ওই দেখো ও মুতে দিয়েছে, সকাল সকাল মুতে দিয়েছে। তাহলে কি সকাল সকাল মুতে দিয়েছে সেটা বল। হ্যাঁ, এখন আমাকে ড্রায়ার দিয়ে শুকাতে হচ্ছে। দেখো কি জ্বালা। এই জন্য বলছিলাম হেগে মুতে আয় বাড়ির দিকে। সারা হ্যাঁ ভিজে গেল। ঢপবাজি কেন মারিস? তো ঢপবাজি কেন মারিস? হ্যাঁ স্যার আমার কাছে উদ্ধারণ নেই সারা, আর আমাকে গালাগালি করবি দুদিন পরে। ডায়লগ মারছে, তারপর এখানে হাইট পাচ্ছে না বলে আমার বিছনায় উঠে মুতে দিয়েছে সকাল সকাল মুতে দিচ্ছ। সকাল সকাল মুতে দিয়েছে, ঠিক আছে? বসবো না, মুতে কত যাচ্ছে না।
দেখো বাবা, দাদা তো ভালোবাসে দেখো কুটকুটি। किधर पढ़ेंगे तुम दोनों के मुंह में, समझे ना? হ্যাঁ पढ़ेंगे। সালি। হাওড়া প্ল্যাটফর্মে নতুন কাজ পেয়েছি কুলির, তো এখন কুলিগিরি করছি। দেখতে পাচ্ছ তোমরা, 4টে লাগেজ তুলে নিয়েছি, এখন যাবো গাড়িটা ভরতে। এক কুলি, আমি হচ্ছে কুলি 420। এক কুলি, কত করে পান দাদা আপনি দিনে, রোজ কত আপনার? এই এক একটা ব্যাগ আমি 400 টাকা করে নিই, ঠিক আছে? তোমরা যারা যারা আমার মতো মানে আমাকে দিয়ে খাটাতে এসেছো, কুলিগিরি করাতে এসেছো, অবশ্যই কিন্তু এই মাত্র এক ছোট ছোট ব্যাগ 400 টাকা? দাদা, হ্যাঁ ও দাদা, খোলো খোলো ডিক্কি খোলো। কি রে, এই ছোট ছোট ব্যাগ 400 টাকা করে? হ্যাঁ অবশ্যই, তুই থতমা দেখেছিস একবার? হিউম্যান রাইটস, তুমি জানো? থতমা দেখেছিস? হিউম্যান রাইটস। ওকে ওকে ফাইন, তুমি ঢুকাও এবারে দেখি। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে যদি কুলিগিরি করে, হ্যাঁ। তাহলে তো তার একটু মজুরি দিতেই হবে ভাই। বাবা তুমি কোথা দিয়ে হ্যান্ডসাম লাগো? এ কুলি, কুলি 620। আরো আছে, ব্যাগ নিয়ে যা, আরো নাটকটা ব্যাগ? না করে। হ্যাঁ 3টে ব্যাগ তো অলরেডি হয়ে গেছে। আরো আছে, দিদিদের আছে। দেখো গাইস, আজকে নিয়ে নিয়েছি ফ্লিপস এর পুরো একদম বাজনা। আজকে পুরো ঝাঁকাতে ঝাঁকাতে যেতে হবে, ঠিক আছে? নাচতে নাচতে ঝাঁকাতে হবে, ঠিক আছে, চ চ বাবা। ডান্সিং কার করতে হতে যেতে হবে। চলো গাইস, রাস্তা কি কি করছি না করছি পুরো ব্লগের মাধ্যমে তুলে ধরবো, ভিডিওটা পুরোটা দেখো। দেখো সারা রাত কিন্তু ঘুমাইনি, আর এখন সব পড়ে পড়ে ঘুমাচ্ছে। দেখো সব কটা সব পড়ে পড়ে ঘুমাচ্ছে, অবস্থা দেখো। আমি আর মিঠুন দা খালি জেগে আছি। এটা দা খাবে, কলা খাবে? এক কাঁদি কলা তুলেছি, কি কি তুলেছি দেখাচ্ছি। এই এক কাঁদি কলা আছে, হ্যাঁ, আর এইখানে আছে চিড়ে ভাজা, তারপরে হচ্ছে গিয়ে তোমার পাউরুটি, নানান ধরনের লজেন্স আছে, অনেক কিছু আছে। কি বলো তো, এদের আমার বমির ব্যাপার আছে, বুঝলো তো? ঠিকঠাক করে খাইয়ে না নিয়ে গেলে আমার বমি করতে করতে ভাসাবে সারা গাড়ি, বুঝলো তো? সেই জন্য অনেক কিছু খাবার তুলে নিয়েছি, আর এখন তখন চিড়ে খেতে খেতে যাচ্ছি। তো গাইস হেভি মজা হচ্ছে, কিন্তু অনেক দিন পর কিন্তু আমরা সবাই মিলে আউটিংয়ে বেরিয়েছি। আর আউটিংয়ে বেরোনো মানেই কিন্তু মজার মজা, মানে এরকম মজা আর পাওয়া যায় না। তো ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। চলো। তো বন্ধুরা, আজকে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি দেবজানি বাড়িতে। আর দেখো রাস্তায় একটা বাস দেখতে পেলাম, বাসের পেছনে স্পাইডারম্যান আটকে আছে। বাসটা কি ভালো লাগছে তাই না? তারপরে দেখো একটা মার্বেলের দোকান, মার্বেলের দোকানে কিন্তু কিছু শিব মূর্তি রাখা ছিল, শিব মূর্তির সামনে দিয়ে কিন্তু সাকেই জল ঢালতে যাচ্ছিল। আর দেখো এখানে হঠাৎ করে দেখলাম ঢাকার একটা বাস আমাদের ইন্ডিয়া চলছে, দেখে তো আমি খুব চমকে এলাম। আর দেখো মিঠুন দা কি বলছে সেটা দেখে। কিছু দিল না কেন? সে যাই না, টু ঢাকা যেহেতু আই থিঙ্ক এটা মনে হয় বাংলাদেশ থেকে এসেছে, তারপরে আবার যাচ্ছে মনে হয় বাংলাদেশে। আর বাসটা ছিল শ্যামলী ইন্টারন্যাশনাল কোম্পানির বাস, আর ঢাকা থেকে কলকাতা অবধি চলে এই বাসটা। দেখো মজা পাইছিস? মজা লাগছে দেখো। এই আরো আরো কিছু দে রে। এইটা আবার নাচ হয় এই রে। এই গিলি গিলি একটা। তোকে তো সানডে সাসপেন্স জ্বালিয়ে তাই তো নাচবি তুই। আসবে ও ভাই फल मीठा होता है। अरे এটা আবার কি মিঠা হবে? हाँ मीठा होता है, बहुत मीठा होता है। এখানে একটা জিনিস দেখেছি ভাই, তুই এত ছোট, তার মানে তোর বাচ্চাটা এইটুকুনি হবে। ভাই তুই আমাদের কত বড় অনেক তো। এ ভাই তোর দিয়ে লম্বা। দেখ কত বড়, একটা পিঁপড়ের সাইজ, ঠিক আছে? এইখানটাতে একটা জিনিস দেখলাম, ওদের বাড়ির এখানে দেখা যাচ্ছে কত তেজপাতা গাছ। এই আমি একটা কথা বলবো, চল ঝাড়ে নিয়ে যাই। ও ঝাড়বে, ব্যবসা করবে যেখানে 3-4টা পাতা দেয় তেজপাতা, কত টাকা দাম নেয়? 5 টাকা। যদি এখান থেকে নিয়ে যায়, ব্যবসা বিজনেস হবে। এখানে ও দেবজানি হেয়ার অয়েল, আর আমি কি অনু তেজপাতা। হ্যাঁ চল 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 যাবি? অনুবাতা। তেজপাতা। চল না চল না, তেজপাতা কটা নিয়ে আসি। চলো চলো কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম কেমন চলছে? চলছে, মোটামুটি চলছে। আসলে কি এই চল চল চল, তেজপাতা বাগান এই দেখে আসি। কৌশিকটা কি তোমার বউটা আমাদের বাড়িতে তেজপাতা ছিল? আরে চল না একটু দেখতে যাই, চল চল চল। আজকে এত তেজপাতা ছিড়বো, রাতারাতি ব্যবসা করে বড় লোক আমাকে হতেই হবে। অনু যেখানেই যাবে ও কিন্তু বাংলামি নামে থাকতে পারে না। দেখো দেবজানি বাড়ি এসে চলে এসেছে তেজপাতা চুরি করতে। দেখো এরা এখন ঝাড়ার ধান্দায় আছে তেজপাতা। দুটো চোর যাচ্ছে দেখো, তেজপাতা চোর। তেজপাতা চোর দুটোকে দেখো খালি, দেখো দেখি দেখে অনু দেখে, দেখো এদিক ওদিক তেজপাতা চোর দেখো।
ওই তেজপাতা চোর, শালা তেজপাতা চোর কথা গেলে যেখানে চলে গেছে ওই জন্য আমি আর দেবদেবী ছিটছি আইছি খালি সব ছিঁড়ে নিচ্ছে, দেখো ন্যাড়া করে দিল পুরো গাছটা রে। এই তেজপাতা একবারে বড় লাগে না জানিস তো, ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে। ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে। হ্যাঁ তেজপাতা কেটে কেটে সাইজ করে রাখবি। আচ্ছা বেশ। এত বড় বড় একবারে খাবারের মধ্যে দিবি নাকি? না 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 ছিঁড়ে ছিঁড়ে দেবো। শুকাতে হবে এগুলো। আইছি খালি হাতে যাবো নাকি, মিনিমাম তেজপাতার এক বছর আরামসে চলে যাবে, অল্প অল্প করে দেবো ফ্রেশ। শালা খালি হিসাব করে। হ্যাঁ অনু লাভই হয়েছে বলো। লাভ হয়েছে মানে এই রাতে আসবো দেখছি আমি, টর্চ লাইট নিয়ে তুই আর আমি। টর্চ লাইট নিলে বুঝে যাবে না। তাহলে তোলে অন্ধকারে আসবো, গোড়া দিয়ে কেটে নিয়ে যাবো। শালা চোর কথা গেলে। দেখতে পালা এক কেস খাবে, চল চল চল। কি রে অনু, ফকটিয়া তো মেখে গম ভেঙে দিচ্ছে সে। হ্যাঁ হ্যাঁ ফকটিয়া তো মেখে গম ভেঙে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কেন ফকটিয়া কি হলো? হ্যাঁ কি ফকটিয়া? মানে দেবজানির বাড়ি এসছি, যা পাচ্ছি জেগে যাচ্ছে। এখানে দিদি বাড়িতে তো গম ভেঙে দিস, এবার এখন বিরিয়ানিটা দেবজানির গম বাড়িতে। ভেঙে দেবো। হ্যাঁ একদম মাখ মাখ। একদম মেখে মেখে পুরো মাখন তারা হয়ে যাবো, তাও মাখতে থাকবো। কি তারা? মাখন তারা। এটা আবার কি? যত সব বানি বুজরুকি ফুজরুকি বার করে, নাম ফাম এই সেই। আবার স্নান করলাম না এতটা জার্নি করে আসার পরে, হুম তো দেখলি না সারা রাস্তায় শোয়া। আমার কখনো তো 4 চাকায় বসে শরীর খারাপ লাগে না, হুম আজকে আমার খুব শরীর খারাপ লাগছিল। হুম। কেন বলতো? কেন? ওই না খেয়ে গাড়িতে উঠেছি, আমাকে খেতে লাগতো, হ্যাঁ। একটা ডিম লাগতো, একটু ম্যাগি করে দিতি, তাও কিচ্ছু করে দিসনি। শরীরটা আমার খারাপ হবে না বল? 6-7টা ডিম আর ম্যাগি? হ্যাঁ বাবা 6-7টা না হোক, অন্ততপক্ষে 3-4টা ডিম সেদ্ধ করে দিতে পারতি আমাকে, ওর জন্য আমার শরীরটা সারা রাস্তা অনেক খারাপ লাগছে। এই অনু, এই একটা জিনিস দেখেছো? কি? তুমি এখানে ঢুকছো আর তোমায় কি সব বলছে জানো? আমার না খুব খারাপ লাগছে জানো। কে? আরে এখানকার লোকেরা। কি বলছে? আর কি ওই পাগলিটা, কই পাগলিটা বলে অনু পাগলিটা কোথায়? ওই যে তুমি ভিডিও করে ছাড়ো না, সবাই দেখে। হুম হ্যাঁ ওইসব ছাড়বি না, লোকে বাজে বলে আমাকে। বাবা এইটা আবার কি নিয়ে আসছে ঝোলা? এটা মেকআপ বক্স। কি মেকআপ বক্স মেকআপ বক্স? আরে কত কিছু মাখতেছে, দেখো এইটা এটা মাখলো, ছাড়া এইটা মেয়েরা মাখলো। চলতে পারে না। এখন এইটা মাখবো। এটা কি বলতো? কি? আমার এটা তো ঝান্ডু বাম। পাটা কামড়াচ্ছে, হুম যন্ত্রণা করছে, এখন পায়ে ঝান্ডু বাম লাগাবো। ঝান্ডু বাম? কি বাম? পায়ে এখন ঝান্ডু বাম লাগাবো, পাটা আমার কামড়াচ্ছে। ও কামড়াচ্ছে, তুমিও কামড়ে দাও। আমি কি করে কামড়াবো? তুমিও পাখি কামড়ে দাও। হ্যাঁ বোকা বোকা কথা। স্নান করবি না? যা না, স্নান করে তারপর বিকেলে একটু ঘুরতে যাবো। যা 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 যা। ওই বইয়া ঢুকেছি, দেবস্মিতা ঢুকেছি। তো তুই উঠে গিয়ে লাইনটা দে, লাইন দিতে হবে এ বাড়িতে আবার। এরপরে মিঠুতে লাইন দেবে, তার মধ্যে টুকটুকি দিয়ে দেড় লাইন তুমি পাইনটা মারা যাবে তোমার। এই অনু অনু, এই অনু এ তুমি কি স্নান করলে গিজারে? হ্যাঁ গিজারে স্নান করেছি। এই দেখ, দেখবি এক জিনিস দেখাবো? কি? এই দেখ, যে তেজপাতা দিয়েছি না, হুম এই দেখ গ্যাস করে দিয়েছি। কাউকে দেবো না, কাউকে দেবো না, ডাইরেক্ট বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে গিয়ে নিয়ে এগুলো শুকাবো, অনেকদিন চলে যাবে। অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে এত বড় বড় পাতা, তো কলা পাতার না হলে এই একটা আছে পাতা না? একটা পাতা মিস করা যাবে না। বাবা অনু এখন গোবর ডাঙা দিয়ে পাতা নিয়ে যাবে, তেজপাতা। কত বড় বড় বলতে হেভি মজা লাগছে আমার। যা না সানটা কর, যা। হ্যাঁ দেবজানি বাড়ি এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে হালকা করে তো বেরিয়ে পড়লাম কঙ্কনা বাওয়ারের পাশে। তোমরা তো জানো যে গোবরডাঙ্গায় কঙ্কনা বাওয়ারও খুব নাম করা। সেখানে গেছিলাম কিছু কুল চুরি করতে। সত্যি তো বলতে গেলে কুলের সিজন প্রায় শেষই হয়ে গেছে, সেই কারণের জন্য একটা কুল পাইনি। আর দেখো এখন কি করছি। কি বলবো, দেবজানিতে বাড়িতে এসেছি অনেকদিন পরে, ভালোই লাগছে ঘুরতে। আর এসে না মানে একদণ্ড মানে এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, খুব খিদা পেয়েছে। আর এরা বেরিয়ে গেছে এখন দেখো ঘুরতে বেরিয়েছে, মানে এখন কুল পারতে বেরিয়েছে। আর এদিকে অনুর অবস্থা দেখো, ওই দেখো অনুরা কি করে, দেখো কি করিস অনু? দেখো কুলচোর গুলোকে দেখো, কুলচোর এগুলো। অনু কুল আছে, এই দেখ কুল 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 কেমন? নোংরা কুলটাকে মুখে নেবে। হেভি মজা, হেভি মজা।
ওরে বাবা দেখো অনুর অবস্থা দেখো বাবা, উড়িয়ে কি করছিস তুই? চ ভিডিও 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 দিদিকে চলে গেল, চ ওই দেখো চলে যাচ্ছে দিদা। তুই দেখ আমি যাই। ওই দেখো রে। তো গাইস আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি বড় করে লাভ নেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দিদির সাথে এসছি এখন দেবযানী বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যাঁ।